আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রাথমিক গণিত প্রশ্ন নিয়ে। এই প্রশ্নটি তোমাদেরকে সম্পূর্ণ উত্তর সহ দেওয়া হবে, তাই এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদেরকে দেখতে হবে। পাশাপাশি এই প্রশ্নটা যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের পরীক্ষার ভেতরে অনেক কমন পাবে। তাই মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখতে হবে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের নিকট এই ভিডিওটি শেয়ার করে দিবে, যাতে তারাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। দেখো, এখানে 2 ঘন্টা 30 মিনিটের যে পরীক্ষা হবে তোমাদের, পূর্ণমান থাকবে 100, মানে 100 নম্বরের পরীক্ষা হবে। এখানে প্রথমে 1 নংয়ে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তোমাদের 20টা। তোমাদেরকে 20টাই উত্তর করতে হবে। প্রত্যেকটা বহু নির্বাচনীর জন্য তোমরা 1 নাম্বার করে 20 নাম্বার পাবে। দেখো, বহু নির্বাচনীগুলো একটু ভালোভাবে দেখে নাও। এগুলো কিন্তু আমি উত্তর সহ দেব, তো এই ভিডিওটার ভিতরে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। দেখো, এখানে 172 গুণ 50 এর গুণফল কোনটি? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার 17 গুণ সমান কত? এইভাবে সম্পূর্ণ প্রশ্নটা দেওয়া আছে, তোমরা একটু ভালোভাবে দেখে নাও। আমি কিন্তু এগুলোর উত্তর দিয়ে রেখেছি এই ভিডিওর মধ্যে, তোমরা অবশ্যই দেখবে। দেখো শিক্ষার্থীরা, এখানে 20টা সঠিক উত্তরই দেওয়া আছে। দেখো, এখানে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20টা সঠিক উত্তরেরই আনসার দেওয়া আছে, সঠিক উত্তরগুলো দেওয়া আছে এবং এর উত্তরগুলো এই ভিডিও শেষে পাবে। এরপর দেখো, 2 নং এর শূন্যস্থান। শূন্যস্থান থাকবে 10টা, এর জন্য তোমরা 10 নাম্বার পাবে, 1 নাম্বার করে। দেখো, শূন্যস্থানগুলো একটু দেখে নাও। যেমন 21 গুণ 31 সমান সমান খালিঘর। গুণের ক্ষেত্রে গুণ্য ও গুণক স্থান বিনিময় করলেও ড্যাশ একই থাকে। এক পক্ষে 15 দিন হলে 15 পক্ষে ড্যাশ দিন। খালিঘর সমান খালিঘর গুণ 2, খালিঘর ভাগ 3। দেখো, এখানে খালিঘরও দেওয়া আছে। এখানে 10টা শূন্যস্থান আছে, তোমরা আবার একটু শূন্যস্থানগুলো দেখো। আশা করি এই প্রশ্নটা যদি পড়ো তাহলে তোমাদের পরীক্ষায় অনেকাংশেই কমন পাবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের 12টা। 12টা থেকে তোমাদেরকে উত্তর করতে হবে 10টা, এর জন্য তোমরা 10 নাম্বার পাবে। দেখো, সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখে নাও। এগুলোর উত্তর কিন্তু এই ভিডিও শেষে দেওয়া হবে, তোমাদের টেনশনের কারণ নেই, দেখে নাও একটু। দেখো, এখানে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, একটু ভালোভাবে দেখো। এরপর দেখো বড় প্রশ্ন। বড় প্রশ্ন থাকবে তোমাদের বড় প্রশ্ন 13টির মধ্যে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। জ্যামিতি হতে কমপক্ষে 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটু দেখে নাও, এখানে 10টার জন্য তোমরা 5 নাম্বার করে 50 নাম্বার পাবে। দেখো, বড় প্রশ্নগুলো একটু দেখো। দেখো, এখানে বড় প্রশ্নগুলো কিন্তু আমি দিয়ে রেখেছি প্রত্যেকটা প্রশ্ন। এই প্রশ্নটা পড়লে তোমাদের পরীক্ষায় অনেকাংশে কমন আসবে। দেখো, 9 নং এবং 10 নং, 11 নং এর প্রশ্নগুলো দেখো। এরপর সর্বশেষ থাকবে জ্যামিতি। যেমন জ্যামিতি বলছে কোণ কাকে বলে, চিত্র সহ ব্যাখ্যা দাও। সূক্ষ্মকোণ কাকে বলে, 70 ডিগ্রি একটি কোণ আঁকো। জ্যামিতি কিন্তু দেওয়া বাধ্যতামূলক, এক্ষেত্রে জ্যামিতি একটা দিতেই হবে তোমাদেরকে, না দিলে কিন্তু নাম্বার পাবে না। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের সম্পূর্ণ গণিত প্রশ্নটা। এই প্রশ্নের এবার চলো আমরা উত্তরগুলোও দেখে আসি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো কিন্তু আমি নিচে দিয়ে রেখেছি। দেখো, প্রত্যেকটা সঠিক উত্তরের আমি কিন্তু ব্যাখ্যা সহ দিয়েছি, যাতে তোমরা পড়তে পারো। এখানে দেখো, বহু নির্বাচনীর সঠিক উত্তরের আনসারগুলো দেখে নাও। এই দেখো, এখানে 1 নং, 2 নং এবং 3 নং এর আনসার। এরপর দেখো 4, 5 এবং 6 নং এর। তারপর দেখো 7 নং এর দেওয়া আছে। তারপর 8 নাম্বার, 9 নাম্বার এবং 10 এর উত্তরগুলো দেওয়া আছে। এরপর দেখো 11, 12, 13 নং এর আনসার। তারপর দেখো 14, 15 এবং 16 এর আনসারগুলো দেখো। এরপর দেখো 17, 18, 19 এবং 20, এগুলার উত্তরগুলো দিয়ে রাখলাম। এবার চলো শূন্যস্থানগুলো আমরা দেখি। এখানে শূন্যস্থানগুলো কিন্তু প্রশ্ন সাইডে দেওয়া আছে, পাশাপাশি দেওয়া আছে উত্তরগুলো। এখানে উত্তরগুলো দেওয়া আছে ডান পাশে, সেগুলো একটু ভালোভাবে দেখার চেষ্টা করো। দেখো, এখানে শূন্যস্থানগুলো কিন্তু
10টায় দেওয়া আছে। এই শূন্যস্থানগুলো একটু ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন 12টার মধ্যে 10টা দিতে হবে। এখানে 12টার উত্তরই কিন্তু আমি দিয়ে রাখছি। তার মধ্যে থেকে 10টা তোমাদেরকে উত্তর করতে হবে। যেগুলো সহজ ওগুলোই অ্যান্সার করবে। দেখো শিক্ষার্থীরা, এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এবার দেখো বড় প্রশ্ন। এই যেমন এখানে সংক্ষিপ্ত বড় প্রশ্নগুলো দেখো, 4 নংয়ের বড় প্রশ্নগুলা একটু দেখো যে 1 নাম্বার, 2 নাম্বার এবং 1 এবং 2 এর উত্তরগুলো দেখো। তারপর দেখো বড় প্রশ্ন 3 ও 4 এর উত্তরগুলো দেখে নাও। এরপর দেখো 5 নংয়ের 5-এর যে উত্তরগুলো আছে 5-এর উত্তরগুলো দেখো। তারপর 6 এবং 7-এর উত্তর দেখে নাও। এরপর দেখো 8 এবং 9-এর উত্তরগুলো দেওয়া আছে এবং সর্বশেষ 10-এর উত্তর দেওয়া আছে। তারপর দেখো জ্যামিতি, এখানে জ্যামিতিও দিয়ে রাখলাম। চিত্র সহ কিন্তু জ্যামিতি দেওয়া হবে তোমাদেরকে, যাতে তোমরা পড়তে পারো। দেখো এখানে চিত্র সহ ব্যাখ্যা দেওয়া। তোমাদের সুবিধার জন্যই কিন্তু এগুলো আমি দিয়ে রাখছি, যাতে তোমরা একটু সুন্দরভাবে পড়তে পারো। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকের ক্লাসটি। আশা করি ভালো থাকবে এবং তোমাদের এই ইউটিউব চ্যানেলের ভেতরে দেখবে অসংখ্য প্রশ্ন বিশ্লেষণ আছে, সেগুলো ক্লাসগুলো করবে। আর অনেকেই কিন্তু তোমাদের প্রশ্ন দেয় কিন্তু অ্যান্সার দেয় না, যার ফলে তোমরা ঠিকমতো পড়তেও পারো না। তা আমার ভিডিওর মধ্যে কিন্তু আমি প্রত্যেকটা আনসার সহ দিয়ে রাখছি, যাতে তোমরা পড়তেও পারো, প্র্যাকটিসও করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে এবং এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের নিকট ভিডিওটা শেয়ার করবে। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।